কাজ শেষ হলে সহজ হবে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে চর ঈশ্বরদীয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এখন ব্রিজ নির্মাণের কি অবস্থা? ব্রিজের কাজ কতদিন নাগাদ শেষ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ? ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে কেওয়াটখালীতে যে দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতুর কাজ চলছে, এটি কিন্তু ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশিত বিষয় ছিল। অবশেষে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু সেতুর যে অবকাঠামোগত নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু পুরোদমে শুরু হয়েছে। এবং আমরা এখন আছি কেওয়াটখালী সেতুর যে কেওয়াটখালীর অপর পারে যে অপর প্রান্ত রয়েছে চর ঈশ্বরদীয়া, সেই ঈশ্বরদীয়া এলাকা। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরোদমে এই সেতু নির্মাণের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। এবং এখানে যারা সেতুর যে নির্মাণকারী প্রতিষ্ঠান তারা কিন্তু একেবারেই পুরোদমে এখানে তাদের যে কাজ, সেই কাজগুলো এখানে করছেন। আমরা দেখছি যে এখানে নির্মাণ কাজ চলছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু দিনরাত কাজ করছেন। এবং এই এখন যে জায়গাটিতে আমরা আছি, এটি হচ্ছে যে সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়কের পাইল, ক্যাপ এবং পিলার নির্মাণ, সেই পিলারের কাজ কিন্তু এখানে চলছে। এবং এখানে আমরা যদি একটু বলি যে সেতুটি দৃষ্টিনন্দন যে স্টিল আর্চ ব্রিজ সেতুটি নির্মাণ হচ্ছে, এটি প্রায় ৩,২৬৩ কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সেতুটি নির্মাণ হবে। এবং সেতু নির্মাণের পাশাপাশি ভূমি অধিগ্রহণ এবং সংযোগ সড়ক সহ এই টাকাগুলো কিন্তু ব্যয় করা হবে। এবং এখানে 2024 সালের 26 জুন থেকে ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদের উপর যে পরিবেশ বান্ধব স্টিল আর্চ সেতু, সেটির মূল নির্মাণ কাজ শুরু হয়। এই সেতুটির স্টিল আর্চের অংশ হবে 320 মিটার এবং সেতুর মোট দৈর্ঘ্য হবে 1100 মিটার এবং মূল সেতুর প্রস্থ হবে 42.15 মিটার। এবং এখানে যে সেতুটি নির্মাণ হবে, এর দুই পাশে প্রায় 780 মিটার সংযোগ সড়ক থাকবে এবং এখানে রোড ওয়ার্ক হবে প্রায় 7.3 কিলোমিটার এবং এর মধ্যে ওভারপাস এবং র্যাম্প রয়েছে 4টি, 993 মিটার। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভারী যন্ত্রপাতি দিয়ে কিন্তু এখানে সেতুর যে পাইলিং কাজ, সেই পাইলিংয়ের পর কিন্তু এখন পাইল ক্যাপ এবং যে পিলারের কাজ, সেটি করা হচ্ছে। এবং সেতুটি নির্মাণ করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং স্পেকটা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তো এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সেতু নির্মাণকারী কর্তৃপক্ষ এবং স্থানীয়রা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।